সিদ্ধ ভর্তার জন্য একটি পাতিলে পানি গরম করে নিব। পানি গরম হয়ে গেলে এতে ডালের বড়িগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভিজিয়ে নিব। তারপরে একটি ঢাকা দিয়ে ঢেকে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম ডাল বড়িটা সিদ্ধ হয়েছে কি না। আমার বড়িটা সিদ্ধ হয়ে গেছে। আমি বড়িটা মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি বড়িগুলো তুলে নেব। বড়িগুলো ঠান্ডা হয়ে গেলে একটি পাতিলে বড়িগুলো নিয়ে নেব। এই ভর্তার জন্য এর সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে ডালের বড়িগুলো এক এক করে সব পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন আমার বড়িগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। 4 মিনিটে কোনোভাবেই গোটা নেই। এরপরে এতে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই আমাদের ডালের বড়ির সেদ্ধ ভর্তা রেডি। এবার ডালের বড়ির শুকনো ভর্তা বানানোর জন্য একটি পাতিলে আমি শুকনো বড়িগুলো নিয়ে নিয়েছি। এবার একদম মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। এই বড়িগুলো অল্পতেই পুড়ে যায়, তাই কোনোভাবেই জোরে জাল দেওয়া যাবে না এবং অনবরত নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে আসলে চুলার আঁচটা বন্ধ করে আমি বড়িগুলোকে গরম অবস্থায় চুলার উপরে দিয়ে রাখলাম। যেহেতু চুলাটা গরম আছে, তাপে আমার বড়ির ভিতর পর্যন্ত যেন মুচমুচে হয়ে যায়। 2 মিনিট পরে আমি বড়িগুলো ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন বড়িগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে। বাটতেও অনেক সহজে বাটা যায়। আমি মিহি একটা ফাঁকি বানিয়ে নিয়েছি। এর জন্য আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং শুকনো বড়ির ভর্তাতে সামান্য অল্প লবণ লাগে। তারপরে সবগুলোকে মেখে নিয়ে আমি বড়ির গুঁড়াটা দিয়ে দিলাম। এরপরে আমি তেল দিয়ে দেব। এই ভর্তাতে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই আমি এখানে বেশি দিয়েছি। এবার 2 থেকে 3 চামচ মতো গরম ভাত, আমরা নর্মাল যেটা প্রতিদিন খেয়ে থাকি সেই ভাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিলাম। এবার হাতের তালুর সাহায্যে চেপে চেপে আমি গোল গোল শেপ দিয়ে নিলাম। দেখুন কি সুন্দর আমাদের শুকনো ডালের বড়ির ভর্তা বানানো হয়ে গেল। এবার টমেটো ভর্তার জন্য আমি একটি টমেটো ভালোভাবে পুড়িয়ে নেব। টমেটোটা এক মিনিট 2 মিনিট পর পর এই পাশ ওই পাশ করে উল্টে পাল্টে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। টমেটোটা একদম মিডিয়াম আঁচে ভালোভাবে সেদ্ধ করে নেব। এ পর্যায়ে দেখে নেব আমার টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে তুলে ঠান্ডা করে নেব। এরপরে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। একদম হাত দিতেই উঠে আসছে, এতটা সফট। যেমন দেখতে লাল টকটকে, সেরকম খেতেও অনেক মজা। টমেটো ভর্তার জন্য আমি 3টা মরিচ
তেল দিয়ে ভেজে মুচমুচে করে নিয়েছি। এবার লবণ দিয়ে এটাকে ভালোভাবে চটকে নিলাম। এবার কাঁচা পেঁয়াজ দিয়ে আবারও চটকে নেব। এরপরে আমি পোড়া টমেটোটা দিয়ে অল্প সরিষার তেল দিয়ে মেখে নেব। আমাদের রেডি হয়ে গেল টমেটোর লাল টকটকে পোড়া ভর্তা। এবার একই সাথে বেগুন ভর্তা বানানোর জন্য ভাতে পোড়ানোর ঝামেলা ছাড়াই আমি একটি তাওয়ায় বেগুনটা পুড়িয়ে নেব। আমি একটি বেগুনের অর্ধেক করে আমি তাওয়াটা গরম করে দিয়ে দিয়েছি এবং ঢেকে দিয়েছি। 2 মিনিট পরে আমি বেগুনটা উল্টে দেব। খেয়াল রাখবেন অপর পাশে যাতে বেশিক্ষণ না রাখা হয়, তাড়াতাড়ি উল্টে দেবেন যাতে ওই পাশটা পুড়ে না যায়। আমি 1 মিনিট পর উল্টে দিলাম এবং আবারও ঢেকে দিলাম। এই পাশে আবারও প্রায় 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর উল্টে দেখে নিব আমার বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। এভাবে চারপাশে চেপে চেপে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। এবার তুলে ঠান্ডা করে নিয়ে আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব। বেগুনের খোসাটা ছাড়ানো হলে একই প্রসেসে আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নেব। এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে আবারও পেঁয়াজটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি বেগুনটা ওর সাথে মেখে নেব। দেখুন তাওয়াতে কত সুন্দর বেগুন পোড়া যায়। দেখুন আমাদের 4 ধরনের রেসিপি তৈরি। এবার পরিবেশনের পালা। আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি। কেউ চাইলে সকালের ঠান্ডা ভাতে কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমার 4 ধরনের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটনে ক্লিক করে দেবেন। আমাকে উৎসাহ করার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।